খালাম্মা, আমি আপনার ফুয়া না, আপনার ফুয়ার রুমমেট। আমরা একলগে আছি রুমে। রুমমেট? তুমি রুমমেট? বাবা কামাল কোথায়? কামালের আমার পোলাটারে দাও। আমার কামাল কই? কামালের দাও। আমার পোলাটারে দাও। আমার পোলাটারে দাও। আমার পোলাটার কি কোনো শরীর খারাপ? আমার পোলাটার কোনো সমস্যা? খালাম্মা, আপনার ফুয়ার আপনাকে মারতে পারতো না। আধা ঘন্টা আগে আমরা ছেড়ে গেছি কি খালাম্মা? আমি বিশ্বাস করি না কামাল আমাকে ছেড়ে চলে গেছে। কোনোভাবে আমি বিশ্বাস করি না। বাবা তোমার হাতে পায়ে ধরে আমি বলি, আমার তোমার মোবাইলটা কামালের কাছে দাও। আমার কথা শুনলে কামাল কথা বলবে ওই কামাল আমাকে ছেড়ে যাইতে পারে না। আমি শুনছি বিদেশ মারা গেলে নাকি লাশটা পাঠানো বাংলাদেশে। বাপ রে, আমি তোর রাত ধরে কই তোর আমার কামালের লাশটা দেশে পাঠা। যেটা না দেখলো আমি বুকটা বইরে আমি। আপনি যেটা হয়েছেন ওটা চেষ্টা করলাম, আমরা তার লাশ পাঠানোর ব্যবস্থা করতে পারলাম না। দেখি, আপনি চিন্তা করবো না। আপনি আবদার করছেন, আমরা দেখলাম, দেখি কি করা যায়। খালাম্মা, আরে আমি আর কি কইতাম রে বাবা রে, আমার তো লাশটা উঠা পাঠাইছি। আমি আর কি আমি তো জানি লন্ডন থেকে লাশ পাঠাইতে অনেক খরচ। আমিও জানি লন্ডন থেকে লাশ পাঠানো অনেক টাকা লাগে। অসুবিধা নেই, আমি আবার টিউশন ফি টাকা দিতে আছে। আমার কাছে যে পয়সা জমা আছে আমি সারা দিলাইব। তুই ভাবিস না দোস্ত, আমার যত টিউশন ফি টাকা আছে দোস্ত আমি সব দেবো দোস্ত। তাও তুই তোর মায়ের আশা পূরণ করতে হবে। ভাই, আমার কাছে যেগুন থইছিলাম জমাইয়া কয় মাস আমার সারাটা আমি দিলাইব। আমরা সারা টাকা টিউশন ফি সব দিয়ে দেখি কি করা যায়। যাই, তোমরা একটু ঠান্ডা হও, একটু শক্ত হও। একটা ব্যাপার যখন ঘটে গেছে, আমি অ্যাম্বুলেন্স ফোন করছি, ডেথ সার্টিফিকেট তো বানাই লাগবে। তার মার লগে মাত্র একটু আগে তার মায়ের সাইরা তার লাশটা দেশে পাঠানি লাগে। এখন অত টাকা কই পাইতাম হোক? আমরা সবই আমরা টিউশন ফি টাকা জমাইন টাকা দিয়া তার লাশ পাঠানোর ব্যবস্থা করতাম। আপনি একটু ব্যবস্থা করে দেব অবস্থা, লাশ পাঠানোর একটু ব্যবস্থা করতাম দেশে। তোমরা কি তা মনে করো? আমি কিন্তু তোমাদের বস নি অনলি, আমি তো তোমার ভাই, আমিও তো বাঙালি। আর এটা পয়সা দিয়ে তোমরা পারতা না তার দেশে তার লাশ পাঠাইতে। লন্ডন থাকি লাশ পাঠাইতে প্রচুর পয়সা লাগে। বাট চিন্তা করি ইনশাআল্লাহ যত টাকা লাগে আমি দিব, আমরা দিব। তার মার শেষ আবদার আমরা পুরা করবো। তার মায়ে তার বাচ্চা দেখবো, সব ব্যবস্থা আমি করবো। আমাকে তোমরা চিন্তা করি, তুমি শক্ত থাকো। কি মারবো আবল আবল কি হলো? কাঁদতেছিস তার লেগে? তারাতে দেখে আমার ডর করে দোস্ত। হ্যাঁ, আমার তো কেউ নাই দোস্ত। আমি যদি মারা যাই দোস্ত আমার লাশটা দেশে মারা। পাগল পাগল আর খাদিস না। প্রবাসীরা ঘর হতে বহু দূরে, অচেনা শহরে, অচিন মানুষের ভিড়ে পরিবারের একটু সুখের খোঁজে কাটিয়ে দেয় বছরের পর বছর। নিজের কষ্টার্জিত টাকায় পরিবার এবং দেশের অর্থনীতির চাকা সচল করে নিজে হয়ে যায় ধীরে ধীরে অচল। প্রতি বছর হাজারো প্রবাসী জীবন সংগ্রামের এক পর্যায়ে বিদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদেহ দেশে পাঠানো অনেক ব্যয়বহুল হবার কারণে অনেক প্রবাসীর ভাগ্যে জোটে না প্রিয় মাতৃভূমির এক টুকরো মাটি। তাই বাংলাদেশ সরকারের উচিত প্রতিটি রেমিটেন্স যোদ্ধার লাশ যেন সরকারি খরচে দেশে ফেরানো হয়। তাদের শেষ যাত্রা যেন হয় সম্মানের, ভালোবাসার। দেশ করার এই কারিগরদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।